আমি নাকি মানে মদ্যপ অবস্থায় গভীর রাতে থানায় অ্যারেস্ট হয়েছি। থানা থেকে ব্যাক আসছো কিনা? আমি তো সারা ঘুমাইছি, আমি বাসায় আছি। গত রাতে ফের বিতর্কে জড়ালেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। রাজধানীর কল্যাণপুরে এক উবার চালককে মারধরের অভিযোগে মদ্যপ অবস্থায় তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেয়া হয় এই বিতর্কিত শিল্পীকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতের গভীরে এক প্রাইভেট কারে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। গাড়িতে তার সঙ্গে ছিলেন একজন নারীও। তবে গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামতে চাননি নোবেল, বরং উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন চালকের সঙ্গে। এক পর্যায়ে তর্ক থেকে হাতাহাতি, চালককে মারধরও করেন নোবেল। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং নোবেল ও গাড়ি চালক উভয়কেই থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার সময় গাড়িতে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ ছিলেন। এমন খবর ছড়িয়ে পড়লে সালসাবিল এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, আমি নোবেলের সঙ্গে ছিলাম না, আমি ঘুমিয়েছিলাম। সকালে উঠে শুনি আমি নাকি থানায় নোবেলের সঙ্গে ছিলাম। আত্মীয়রা ফোন করে জানতে চাচ্ছে আমি ছাড়া পেয়েছি কিনা। এটা আমার জন্য অপমানজনক ও বিব্রতকর। তিনি আরও জানান, নোবেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, এমনকি বহুদিন দেখা সাক্ষাৎও হয়নি। তবে পুলিশের ভাষ্যমতে নোবেলকে তাদের কাছে মদ্যপ মনে হয়নি। থানার ওসি সাজ্জাদ রহমান বলেন, স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল, তাই আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিলাম, পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই গাড়িতে থাকা অপর নারীটি কে ছিলেন? আবারও বিতর্ক আর রহস্যের কেন্দ্রে নোবেল।